তো এটা আমার নবাবগঞ্জে সেকেন্ড রান। এর আগে আপনাদের হচ্ছে বাঁশখালীতে একটা রান ছিল, ওইটা তো আমি তৃতীয় হয়েছিলাম, আজকেও তৃতীয়। যাই হোক, এই যে নবাবগঞ্জ রানার্স কমিটিকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা আয়োজন করছে, এবং আমি মনে করবো যে আর আশা করি যে পরবর্তীতে আরও ভালো বড় সড়ো করে আপনারা ইভেন্ট করবেন। আমাদের দৌড়ের উদ্দেশ্য হচ্ছে মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ে তুলুন। বলতে চাই নবাবগঞ্জ যুবক যারা আছে ওনারা সবাই নিয়মিত রান করবেন। রান করলে আপনি মাদক থেকে দূরে থাকতে পারবেন এবং সুস্থ জীবন তৈরি করতে পারবেন। বিশেষ করে নিপুণ ভাই আবদুল্লাহ ভাই তারা প্রচুর মানে এখানে শ্রম দিয়েছে। আর একটা ইভেন্ট মানে আয়োজন করা একটা দু চারটিখানি কথা না, এখানে সকলেরই মানে ময়মুরব্বী যুব সমাজ সকলে মিলে একটা আয়োজন করছে। তো সবশেষে এটাই বলবো যে সেশন 1 শুরু হয়েছে, এটা যেন ক্রমাগতভাবে বছরের বছর এটা যেন কন্টিনিউ করতে থাকে। তারা শুধু একটা বছর করলো, 2টা বছর করলো, কোনো অবস্থাতে এটা বন্ধ যে না হয়, এটা যেন কন্টিনিউ করে। এটা কন্টিনিউ করলে এই যুব সমাজটা বলেন আর যাই বলেন না কেন, সবাই যদি দৌড়ের প্রতি আসে, তা মানে সুস্বাস্থ্যতার যে বিষয়টা দৌড় ব্যায়াম যেটাই বলেন, এটা সবাই আলহামদুলিল্লাহ মনে করেন সবাই। কারণ এত সুন্দর একটা আয়োজন তারা করেছে, আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আসলে এই অনুভূতিগুলো এক্সপ্লেন করা যায় না। 10 কিলোমিটার রান কমপ্লিট করে এসে অ্যাকচুয়ালি এইখানে যে ইয়াটা ছিল, ফিমেল রানার খুব কম ছিল। আমার মনে হয় আরও কিছু মেম্বার্স যদি ফিমেল রানার থাকতো, রান করে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। তারপর ওভারঅল ঠিক আছে, এবং আয়োজকরা যেটা আয়োজন করেছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি টোটালি স্যাটিসফাই। আসলে প্রত্যেকটা মানুষের কাছে তো এক্সারসাইজ অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কিন্তু আমরা সবাই হয়তো বা এক্সারসাইজটা করতে পারি না অনেক ব্যস্ততার কারণে। দৌড় সবচেয়ে উত্তম পন্থা মানুষের শারীরিক ভালো রাখার জন্য, মানুষের ফিটনেস ঠিক রাখার জন্য দৌড়টা হলো অনেক প্রয়োজনীয় একটা ব্যাপার। এই ধারাবাহিকতা যদি ধরে রাখা যায়, আমাদের সবাই স্বাস্থ্য সচেতন হবে, আমরা সবাই সুস্থ থাকব। সুস্থ থাকার জন্য তো অবশ্যই দৌড় প্রয়োজন।